ভারতীয় ফুটবল অ্যান্ড ভারতীয় ক্রিকেট, হ্যাঁ, দুটোরই একটা ইতিহাস রয়েছে। কাল যেমন ইংল্যান্ডকে টেস্ট ম্যাচে হারিয়ে এজবেস্টনে ভারত তার নতুন ইতিহাস তৈরি করলো, প্রথমবারের জন্য ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট ম্যাচ জিতে, তখন আমরা চাক দে ইন্ডিয়া বলে অনেক আনন্দ করেছি। সেইভাবে ভারতীয় ফুটবল সর্বনিম্নে থাকা, মানে, আর আমরা কিছু মানুষ আছে যারা শুধু ভারতীয় ফুটবল খারাপ, ভারতীয় ফুটবল প্লেয়াররা খারাপ বলে চেঁচামেচি করি, তাদেরকে দোষারোপ করি। আজকে কলকাতা লিগের ম্যাচে তারক হেমব্রমের চোটটাকে যেভাবে সারানো হচ্ছে, ছাতা দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে, তাতে বলা যায় যে ভারতীয় প্লেয়ারদেরকে সেরকম সুবিধা কি আপনারা দিতে পারছি তারা উচ্চে গিয়ে খেলবে? একটা সামান্য চোট পাওয়া মাত্র, যেখানে ব্যবস্থা থাকে না, সেখানে তারক হেমব্রমের মতো এত বড় একটা চোট পাওয়া সত্ত্বেও তার ছাতা দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে। মাঠের হতশ্রী চেহারা, প্লেয়ারদের ন্যূনতম সুবিধা বা ট্রিটমেন্টের ব্যবস্থা নেই, সেখানে আমরা কি করে আশা করি যে ভারতীয় ফুটবল শীর্ষে যাবে, বিশ্বকাপ জিতবে? না, বিশ্বকাপ জিততে গেলে বা শীর্ষে যেতে গেলে, অন্যের সাথে নিজেকে তুলনা করতে গেলে অন্যদের মতো, অন্য দেশের মতো কিন্তু নিজের পরিকাঠামোও ঠিক করা দরকার। তাই ভারতীয় ফুটবল যেমন নিম্নের দিকে, তার কিছু কারণ রয়েছে, সেগুলো ঠিক করলে হয়তো একটু উচ্চ দিকে যাওয়া যাবে, কিন্তু প্লেয়ারদেরকেও যথেষ্ট তার খেলার পরিকাঠামো দিতে হবে। না হলে আমরা চিরকাল বলতেই থাকবো আমরা পিছনের দিকে আছি। আর যারা চেঁচিয়ে চেঁচিয়ে বলেন যে প্লেয়াররা খেলতে পারেন না, তাদেরকে বলবো আজকের খেলাটা তারা দেখে নিন। ওইটুকু ছোটো ছেলে চোট পেয়েছে যে, আর এত বড় চোটের জন্য তাকে ছাতা দিয়ে ট্রিটমেন্ট করা আছে। তাই বলবো যে সমস্ত কিছুর পিছনে কিন্তু একটা বড় রিজন থাকে, সেই রিজনটাকে খুঁজে বার করুন, তাহলে হয়তো কিছু হবে। কারণ আপনি মাঠও ঠিকঠাক দিতে পারবেন না, প্লেয়ারদের ট্রিটমেন্ট দিতে পারবে না, সেই প্লেয়াররা বড় বড় খেলে বড় বড় কিছু করবে, এরকম ভাবনাও কিন্তু অতীত। তাই বলবো যে বলার আগে একটু ভেবে বলুন।